নমস্কার বন্ধুরা, শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই। তো আজকে একটি বিশেষ বশীকরণ বিদ্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। এর আগেও কিন্তু আমি বশীকরণ বিদ্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। যদি সেগুলো দেখে না থাকেন অবশ্যই কিন্তু সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। বশীকরণ বিদ্যা ছাড়াও গ্রহ সমস্যা, আপনার যদি জন্মছকে কোনো প্রকার কোনো গ্রহ সমস্যা থেকে থাকে, আপনি যদি কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকেন, সেগুলো থেকে কি করে বেরিয়ে আসতে পারবেন তার আলোচনাও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। শত্রু দ্বারা পীড়িত থাকলে সেগুলো থেকে বেরিয়ে আসার রিসেন্টলি একটি ভিডিও আমি ইউটিউবে দিয়েছি, সেগুলো কিন্তু চেক করে দেখতে পারেন এবং এই পেজের যে ওয়াল রয়েছে সেখানেও কিন্তু সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি বশীকরণ বিদ্যা, বশীকরণ যন্ত্রম আপনাদের সঙ্গে আমি কিন্তু আজকে একটি শেয়ার করতে চলেছি। এই যন্ত্রমের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের উদ্দেশ্য যদি সঠিক হয়, আপনাদের কাছের মানুষকে কিন্তু অবশ্যই বশীকরণ করতে পারবেন এই নকশাটির দ্বারা। নকশাটি কিন্তু আমি সম্পূর্ণ উপায়ে কি করে কি করবেন তা কিন্তু আমি আলোচনা করব, তা কিন্তু আমি বলে দেব। তাই অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। কারণ স্কিপ করলে অনেক জায়গায় যদি বাদ চলে যায়, আপনারা যদি ঠিকঠাক বুঝতে না পারেন তাহলে কিন্তু ঠিকঠাক কাজ করতে পারবেন না। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই কিন্তু সঠিকভাবে বুঝতে পারবেন এবং কাজটি করলে অবশ্যই কিন্তু কাজ হবে। এর আগেও কিন্তু বিভিন্ন মন্ত্র বশীকরণের উপর, বিভিন্ন মন্ত্র কিভাবে প্রয়োগ করে আপনারা বশীকরণ করতে পারেন, কি করে কাজ করতে পারেন তা কিন্তু দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিজিট করতে পারেন। আর যদি আপনারা নিজেরা কাজ না করতে পারেন অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার উদ্দেশ্য যদি সৎ হয় এবং আমাদের দ্বারা যদি আপনাদের কাজটি সম্ভব হয়, কারণ সব কাজ কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না। আমরা ভগবান নই, আমরা জাস্ট কিছু বিদ্যা শিখেছি এবং সেই বিদ্যা প্রয়োগ করে কিছু কাজ আমরা করতে পারি। তো আপনাদের যে কাজ আপনারা নিয়ে আসছেন, আপনাদের যে সিচুয়েশনে আসছেন, সেই সিচুয়েশন যদি আমাদের দ্বারা সমাধান করা সম্ভব হয় তবেই কিন্তু সেই কাজটি আমরা নেব। তাই অবশ্যই আমাদের চেম্বারে দেখা করতে আসার আগে কিন্তু সেটি মাথায় রেখেই আসবেন। আপনাদের সিচুয়েশন বুঝে এবং আপনাদের উদ্দেশ্য বুঝে তবেই কিন্তু কাজটি নেওয়া হবে। শুধুমাত্র বশীকরণ নয়, আপনাদের গ্রহ সমস্যা বলুন, রোগ ব্যাধি বা তন্ত্র ক্রিয়া দ্বারা পীড়িত আছেন বা শত্রু বাধা রয়েছে, সমস্ত সমাধানের জন্যই কিন্তু আমাদের কাছে আসতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারটির মাধ্যমে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চেম্বার কলকাতা, শিলিগুড়ি বর্তমানে রয়েছে, সেই জায়গাগুলিতে এসে কিন্তু আমাদের সঙ্গে দেখা করতে পারেন। অনলাইনে যদি কাজ করাতে চান তাহলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট অ্যাট ফার্স্ট আপনাকে নিতে হবে। তারপর আপনার সমস্যা কি রয়েছে সেগুলো শুনে তারপরে কিন্তু আপনাদের সমাধান দেওয়া সম্ভব হবে। তাই অবশ্যই যারা দেখা করে আপনাদের কাজের করাতে চাইছেন বা আপনাদের সমস্যার সমাধান করাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ফোন করে আপনাদের নামটি লিখিয়ে নিতে পারেন এবং যে সময়টি আপনাদেরকে দেওয়া হবে সেই সময় এসে দেখা করতে পারেন। তো এবার ফিরে আসি মূল আলোচনায়, যে কিভাবে যন্ত্রটি আপনারা প্রস্তুত করবেন এবং কিভাবে এটির প্রয়োগ করবেন। যন্ত্রটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে যন্ত্রটি কতটা শক্তিশালী। এর আগেও কিন্তু এরকম যন্ত্র দেওয়া হয়েছে এবং আপনারা অনেকেই ব্যবহার করেছেন এবং আমাকে জানিয়েছেন সেগুলো দ্বারা কাজের খবর। অনেকেরই হয়তো কাজ হয় না, কিন্তু মন্ত্র ব্যবহার করে যারা কাজ পাচ্ছে না তারা অবশ্যই যন্ত্র ব্যবহার করুন, তারা কিন্তু কাজ পাবেন। কারণ মন্ত্র দ্বারা কাজ করতে হলে কিন্তু অবশ্যই আপনাদের প্রচুর পরিমাণে জপ করে আপনাদের সেই শক্তি শরীরে অর্জন করতে হয়, তারপরেই কিন্তু সেই কাজটি করা সম্ভব হয়। তাই অবশ্যই যাদের মন্ত্র কাজ করছে না, মন্ত্র দিয়ে কাজ করে ফল পাচ্ছেন না, সেটা আমার মন্ত্র হোক বা যে কারোর মন্ত্রই হোক না কেন, তারা কিন্তু যন্ত্র ব্যবহার করুন, অবশ্যই কিন্তু কাজ হবে। তো এই যন্ত্রটি একটি বিশেষ বস্তু দ্বারা কিন্তু আপনাকে অঙ্কন করতে হবে এবং সেটি অঙ্কন করে বিশেষ জায়গায় কিন্তু এই যন্ত্রটির প্রয়োগ করতে হবে। খুব কঠিন জায়গা নয়, একটি জায়গা কঠিন আছে, তো আশা করি সেটি করে নিতে পারবেন, সেরকম কঠিন নয়। তো সবার প্রথমে বলে রাখি, যন্ত্রটি যখন আপনি অঙ্কন করবেন তখন এরকম জায়গায় অঙ্কন করবেন যেই জায়গাটি কোনো পবিত্র হবে এবং আপনিও স্বচ্ছ স্নান করে, স্বচ্ছ পবিত্র এরকম অবস্থায় স্বচ্ছ পোশাক পরে পরিধান করে সেগুলো পরেই কিন্তু অবশ্যই যন্ত্রটি নির্মাণ করবেন। যন্ত্রটি নির্মাণ করার জন্য আপনাকে ভোজপত্রের টুকরো নিতে হবে। 5টি ভোজপত্রের টুকরো আপনার লাগবে। 5টি ভোজপত্রের টুকরো নিয়ে 5টিতেই কিন্তু আপনাকে যন্ত্রটি অঙ্কন করতে হবে এবং এর পূর্বে একটু চামেলির তেল দিয়ে একটি প্রদীপ জেলে সেটি কিন্তু আপনার যেখানে বসছেন তার বাঁ পাশে আপনি রেখে দেবেন। পূর্ব মুখ করে আপনি বসবেন এবং সুগন্ধি কিছু ধূপবাতি জেলে দেবেন এবং আপনার শরীরে কিছু গোলাপ জল এসব কিছু ছড়িয়ে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো কাজ হবে। এবং এরপর আপনার দীক্ষা গুরুকে স্মরণ করবেন, আপনার গুরুদেবকে স্মরণ করবেন, স্মরণ করে কিন্তু সেই যন্ত্রটির রচনা কার্য শুরু করবেন, অবশ্যই কিন্তু ভালো কাজ হবে। এবার বলবো কি করে আপনারা যন্ত্রটি অঙ্কন করবেন।
এবং কি কালি এর মধ্যে আপনার ব্যবহার করতে হবে। যন্ত্রটি ব্যবহার করার জন্য যে কালিটি আপনার তৈরি করবেন সেটি তৈরি করতে হবে আপনার 7টি চুল আপনার নিজের মাথা থেকে নিতে হবে এবং পায়ের কিছু নখ নিতে হবে, হাতের নয় পায়ের কিছু নখ নিতে হবে এবং সেগুলো পুড়িয়ে ছাই করে নেবেন। তার সঙ্গে একটু জাফরান মেশাবেন। আর একটি বিশেষ জিনিস আপনাকে কিন্তু মেশাতে হবে, সেই জিনিসটি কি সেটি কিন্তু এভাবে ওপেন মিডিয়ায় বলাটা উচিত নয়। তাই অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আপনারা যোগদান করবেন। সেখানে কিন্তু সেই জিনিসটির নাম অলরেডি দেওয়া রয়েছে। সেই জিনিসটি একসঙ্গে মিশিয়ে আপনাকে কিন্তু যন্ত্রটি অঙ্কন করতে হবে। যন্ত্রম কিন্তু আপনাকে অঙ্কন করতে হবে 5টি এবং এই 5টি যন্ত্রমের মধ্যে একটি আপনাকে কবচে পুড়ে সেটিকে কবরে অথবা শ্মশানে আপনাকে পুঁতে দিতে হবে। আর একটিকে কবচে পুড়ে সেটিকে কোনো উঁচু ডালে, গাছের কোনো উঁচু ডালে আপনাকে ঝুলিয়ে দিতে হবে। বাকি 3টে যন্ত্রম কিন্তু কবচে পোড়ার প্রয়োজন নেই বা মাদুলিতে পোড়ার প্রয়োজন নেই, সেগুলোকে আপনার জ্বালতে হবে। প্রদীপের যেরকম সলতে হয় সেরকম প্রদীপের সলতে বানিয়ে সেগুলো কিন্তু 1 ঘন্টা অন্তর অন্তর আপনাকে সেগুলি কোনো প্রদীপে দিয়ে সেখানে কিন্তু জেলে দিতে হবে। অবশ্যই এই কাজটি যদি আপনি সম্পূর্ণভাবে সঠিকভাবে করতে পারেন অবশ্যই কিন্তু কাজ আপনি দেখতে পাবেন। তো প্রথম দিন 1 ঘন্টা অন্তর অন্তর 3টে কবচ যদি ঝরানোর পর কাজ না দেখতে পান অবশ্যই কিন্তু পরের মঙ্গলবার বা শনিবারে আবার করুন। এবং যে 2টি কবচ অলরেডি কবরে বা চিতাতে পুঁতেছেন এবং গাছের উঁচু ডালে লাগিয়েছেন সেখানে কিন্তু আর করার প্রয়োজন নেই। যে প্রদীপ জ্বালানোর যে প্রক্রিয়াটি সেটি আপনি শনিবার মঙ্গলবার এরকমভাবে করতে পারেন এবং সম্পূর্ণ কাজটি অবশ্যই শনিবার বা মঙ্গলবার করবেন। যদি সম্ভব হয় পূর্ণিমা বা অমাবস্যায় করুন তাহলে কিন্তু অবশ্যই ভালো কাজ হবে। এবার হচ্ছে যন্ত্রমটি কি। যন্ত্রমটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা জানেন যে কোনো মন্ত্র ও যন্ত্র যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয়। সেখানে কিন্তু ছবি তুলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা নোট করে নিতে পারেন। আর মন্ত্র যেগুলো আমার ভিডিওতে যেগুলো মন্ত্র দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেক্সট আকারে দেওয়া হয়, সেরকম ভাবেই কিন্তু মন্ত্রটিও টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। তো সেখান থেকে নোট করে কাজটি করুন, অবশ্যই কিন্তু কাজ হবে। খুবই শক্তিশালী একটি যন্ত্রম কিন্তু এটি। আর যারা নিজেরা করতে পারছে না তাদেরকে তো বলাই রইল, অবশ্যই কিন্তু আপনাদের সমস্যার ব্যাপারে আমাদের সঙ্গে আলোচনা করে যদি সমস্যার সমাধান করা সম্ভব হয় আমাদের দ্বারা তাহলে কিন্তু সমাধান করতে পারেন। তো দেখা হবে আরেকটি নতুন এপিসোডে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।